কথাটা তোমার মিথ্যে নয় মারওয়ান, কিন্তু আমার মন যে কিছুতেই রাজ সিংহাসনে বসতে চায় না। কি জন্য রাজ সিংহাসনে মন বসতে চায় না, এর জন্য কি কোনো উপায় তুমি খুঁজে বের করতে পারো মহামন্ত্রী মারওয়ান? না, আমি বলছিলাম কি আপনার এই উদাস মনের ফাপড় ভাঙতে চলুন না কয়েকদিনের জন্য শিকার থেকে ঘুরে আসি। হ্যাঁ মহামন্ত্রী মারওয়ান, তুমি ঠিকই বলেছো। রাজার মূল বিলাস হচ্ছে শিকার খেলা করা। তাহলে আর কাল বিলম্ব না করে তুমি এখনই শিকারে যাবার ব্যবস্থা করো। আমি শিকার খেলতে যাব। তাই হবে জনাব, তাই হবে। এবার অন্দর ভালো চলুন, আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা চলো। ওই তো কে যেন এদিকে আসছে, ঘোড়ার পায়ের শব্দ শোনা যাচ্ছে, হয়তো কোনো ভিনদেশী পুরুষ। না না, আমি এখানে আর থাকবো না, আমি ঘরে গিয়ে লুকিয়ে থাকবো। মহামন্ত্রী মারওয়ান জনাব, কেন এলাম শাম শহরে শিকার খেলা করতে? চলো আমরা প্রাসাদে ফিরে যাই। হ্যাঁ জনাব, এই মাত্রই শিকারে আসতে প্রাসাদে ফিরে যাব। শিকার না করে খালি হাতে প্রাসাদে ফিরে গেলে প্রজারা যে উপহাস করবে। মহামন্ত্রী মারওয়ান, শিকার খেলতে এসে যে শিকার আবার চোখে ধরা পড়েছে তাকে পেলেই আমার শিকার খেলা ধন্য হয়ে যাবে। আপনি কি বলছেন জনাব? আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ মহামন্ত্রী মারওয়ান, শিকারে এসে আমি যে আত্মহারা পাগল হয়ে গেছি। আপনার কি হয়েছে জনাব, একটু খুলে বলুন। আমার যে ভীষণ ভয় হচ্ছে। না না মহামন্ত্রী মারওয়ান, না, ভয়ের কিছু নেই। চলো আমরা প্রাসাদে ফিরে যাই, আর প্রাসাদে গিয়েই আমি তোমাকে সবকিছু খুলে বলবো। চলো। ঠিক আছে জনাব, চলে এসো। এবার বলুন জনাব। মহামন্ত্রী মারওয়ান, শিকার খেলতে গিয়ে দিঘির পাড়ে যে রমণীর সঙ্গে দেখা হয়েছে তার মন ভোলানো রূপ আমাকে উদাস করে দিয়েছে। তুমি কি বলতে পারো মহামন্ত্রী মারওয়ান, সেই হরিণী কে? হ্যাঁ জনাব, আপনারই রাজ্যের গরিব প্রজা আব্দুল জব্বারের স্ত্রী বিবি জয়নব। মহামন্ত্রী মারওয়ান, জনাব, তাকে দেখা মাত্রই তার রূপের আগুনে আমি জ্বলে পুড়ে দগ্ধ হয়ে গেছি। আমি বিবি জয়নবকে চাই। তা কি করে সম্ভব জনাব? সে তো বিবাহিতা। বিবাহিত হোক আর অবিবাহিত, তুমি আমার বুদ্ধিদাতা বন্ধু। যে কোনো উপায় তুমি একটা খুঁজে বের করো মহামন্ত্রী মারওয়ান। আপনি এই তামেস্কের শাহজাদা,
মাবিয়ার একমাত্র পুত্র, আপনার ওই মনের মুখটা দেখলে আমি সহ্য করতে পারি না জনাব। আপনি এখনই কাবিল খাকে ডেকে আব্দুল জব্বারের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন এবং আপনারই প্রাসাদে আসার হাজির করুন। তারপর আমি কি করব মহামন্ত্রী মারওয়ান? তা নিয়ে আপনি ভাববেন না জনাব, হ্যাঁ, বাদবাকি কাজ আমি করে দেব। ঠিক আছে মহামন্ত্রী মারওয়ান, আমি এখনই তাই করছি। ওই হায় কাবিল খান! বান্দা হাজির জনাব, বলুন আমাকে কি করতে হবে? কাবিল খান, তুমি একখানা পত্র নিয়ে এই মুহূর্তে শ্যাম শহরে আব্দুল জব্বারের বাড়িতে যাবে এবং আজই এক্ষুনি তুমি জব্বারকে আমার প্রাসাদে জি হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি, যাব আর আসবো। জনাব, বলো মহামন্ত্রী মারওয়ান। এবার আপনার বাগানে অবশ্যই ফুল ফুটবে। সবই তো তোমারই বুদ্ধি মহামন্ত্রী মারওয়ান। তাই তো বলি মহামন্ত্রী মারওয়ান হচ্ছে আমার বুদ্ধিদাতা বন্ধু। এ বিষয় না, আমি যতদিন তোমাকে না পাবো ততদিন পর্যন্ত তোমার প্রেমের আগুনে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আমি তোমাকে চাই জয়নব, আমি তোমাকে চাই, তবে আমি দামেস্কের অধিপতি, নাম আমার সম্রাট এজিদ। হে মেহেরবান খোদা, কেন তুমি আমাকে এত দরিদ্র করে এই দুনিয়াতে পাঠালে? সারা দিন পরিশ্রম করেও 3 বেলা পেটের অন্ন আমি জোগাড় করতে পারি না। ঘরে আমার রমণী জয়নবের পরনে একটি বস্ত্র আমি কিনে দিতে পারি না। আমার এই অভাবের সংসারে কি কখনো সুখ আসবে না খোদা? কেন কেন তুমি আমাকে এত দরিদ্র করে এই পৃথিবীতে পাঠালে খোদা? এই পৃথিবীতে পাঠালে কেন? আরে ও ভাই, শুনছো নাকি? কে আপনি? আমি কাবিল খা, এজিদের দরবার থেকে এসেছি। আচ্ছা ভাই, আমি আব্দুল জব্বারের বাড়িতে যাব কোন পথ দিয়া ভাই? একটু কইয়া দাও তো। তাকে যে কি দরকার ভাই? আরে আছে, দরকার আছে, আগে বলো কোন পথ দিয়ে যাব? আমারই নাম আব্দুল জব্বার। ওহ, তাই নাকি? যাক, পথে যখন দেখা হয়ে গেল খুব ভালো হলো। এই দেন, সম্রাট এজিদ আপনাকে একখানা পত্র দিয়েছে। সম্রাট এজিদ হ্যাঁ, 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 হ্যাঁ। দিয়েছে? দেখি, এজিদ আমাকে পত্র দিয়েছে। এই এই অধম গরিব মানুষের এজিদ পত্র দিয়েছে, কিন্তু কিন্তু কেন? আরে চিন্তার কি আছে, আজই আপনাকে রাজ দরবারে গিয়ে দেখা করতে বলেছে। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই আসছি। আরে হ্যাঁ, আমি যাই, একটু তাড়াতাড়ি করলো। আবার বাড়ি যাইয়া এ নতুন বইয়ের মুখ দেখে ভুলে থাইকো না। এজিদ আমাকে পত্র দিয়েছে তার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। এটা এটা যে আমার বড় সৌভাগ্যের। আমি
আমি এখনই আমার প্রাণের প্রিয় জয়নবের কাছ থেকে বিদায় নিয়ে এজিদের সঙ্গে দেখা করতে যাব। হে মেহেরবানি খোদা, কেন আমাকে এত গরিব করে এই দুনিয়াতে পাঠালে খোদা? সারাদিন পরিশ্রমের পর আমার স্বামীকে আমি কাছে পাই না। কত আশা ছিল সারা জীবন আমি পতির চরণ সেবা করব। হে মেহেরবানি খোদা, শেষ দিন পর্যন্ত আমার পতির চরণ তলে আমাকে স্থান দিও খোদা, আমাকে স্থান দিও। একা একা কি ভাবছো জয়নব? স্বামী, স্বামী গো, ভাবছি আপনারই কথা। চলুন স্বামী, ঘরে চলুন, আপনাকে আমি কিছু খেতে দিই। না জয়নব, এখন আমার খাবার সময় নেই। সম্রাট এজিদ আমাকে একটা পত্র দিয়েছে, এখনই আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করতে যেতে হবে। সে কি? কি বললেন আপনি? সম্রাট এজিদ আপনাকে পত্র দিয়েছে? হ্যাঁ জয়নব, এখনই আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করতে যেতে হবে। না না স্বামী, না, আমি আপনাকে এজিদের দরবারে কিছুতেই যেতে দেব না। কি বলছো জয়নব? এজিদের সঙ্গে সাক্ষাৎ করা তো সৌভাগ্যের ব্যাপার, আর আর তুমি বলছো আমাকে তুমি যেতে দেবে না? না স্বামী, না, আমি আপনাকে কিছুতেই যেতে দেব না। জয়নব, আমরা গরিব মানুষ, আর সম্রাট এজিদিবা আপনাকে কেন পত্র দেবে? নিশ্চয়ই এর মধ্যে কোনো নতুন ষড়যন্ত্র আছে। কিন্তু কিন্তু জয়নব, আমাকে যে যেতেই হবে, তা না হলে রাজ আদেশ লঙ্ঘনের দায়ে আমাকে সাজা ভোগ করতে হবে। না না স্বামী, না, আমি আমি আপনাকে যেতে দেব না। না জয়নব, আমি তোমার কোনো বাধাই মানবো না। আমি এখনই এজিদের সঙ্গে দেখা করতে। अरे जय ना जे हो ना जबर एजिदेर ओई दरबारे जय ना जे हो ना जबर एजिदेर ओई दरबारे গেলে পরে ওই দরবারে ডাইনের কপাল যাবে বামে। গেলে পরে ওই দরবারে ডাইনের কপাল যাবে বামে। কত সুখের ঘরে দুঃখের আগুন জ্বলবে
খোদা, আমার স্বামী এজিদের দরবারে চলে গেল, তাকে তুমি সহি সালামতে আমার কাছে ফিরিয়ে দিও খোদা, তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দিও। মহামন্ত্রী মারওয়ান, আমার সন্দেহ হচ্ছে আব্দুল জব্বার কিছুতেই আমার প্রাসাদে আসবে না। আসবে জনাব, আসবে। আব্দুল জব্বার অবশ্যই আসবে। আসবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আসবে, জনাব, আসবে, আসবে। তাহলে এখনো আসবে না কেন মহামন্ত্রী মারওয়ান? হ্যাঁ জনাব, কাবিল খাঁকে ডেকে আপনি একথা জিজ্ঞাসা করুন। ওই হায় কাবিল খা, এসে গেছি জনাব, এসে গেছি। বলুন কি করতে হবে? কাবিল খা, আব্দুল জব্বার কি আমার প্রাসাদে আসবে কি আসবে না? হ্যাঁ জনাব, আপনি একটু ধৈর্য ধরুন, হয়তো এখনই এসে পড়বে। ধৈর্য আমার নেই কাবিল খা, ধৈর্য আমার নেই। সেই নবের রূপ আমাকে ধৈর্য হারা করে দিয়েছে। ওই ওই চেয়ে দেখুন জনাব, আব্দুল জব্বার আপনার প্রাসাদের দিকে আইতাছে। এসো আব্দুল জব্বার, এসো। আমি তোমার কথাই ভাবছিলাম। জনাব, আপনার রাজ্যের মধ্যে আমি একজন দীনদ্র কাঠুরিয়া, আমাকে কেন আপনি রাজদরবারে ডেকেছেন জনাব? কোনো অপরাধ করিনি তো? না 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 আব্দুল জব্বার, না, তুমি কোনো অপরাধই করোনি। আর এসব নিয়ে তুমি চিন্তা করো না। তুমি আমার রাজ্যের মধ্যে একজন গরিব অসহায় প্রজা, তাই আমি ভাবছি তোমারই সুখের কথা। এবার এবার দয়া করে বলুন জনাব। শোনো আব্দুল জব্বার, আমার বোন সালেহাকে তোমার সাথে শাদী দিয়ে আমার রাজ্যের কিছু অংশ আমি তোমার নামে লিখে দিতে চাই। জনাব, এতে তোমার অভিমত কি আব্দুল জব্বার? কিন্তু জনাব, আমি যে বিবাহিত। সে আমি জানি আব্দুল জব্বার, সে আমি জানি। তুমি শুধু রাজি হয়ে যাও। না 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 জনাব, এটা সম্ভব নয়, এটা অসম্ভব। কেন অসম্ভব? সেটা এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। কেন পারবে কেন না আব্দুল পারবে না? জব্বার? এই গরিবের তো মন চায় সিংহাসনে বসতে। সালেহাকে বিয়ে করলে তুমি এই সিংহাসন পাবে। আরে হ মশাই, রাজি হইয়া যাও। আমি হলে এক পায়ে খাড়া। শোনো আব্দুল জব্বার, প্রয়োজনে আমার বোন সালেহা তোমার প্রথম স্ত্রীর দাসী হয়ে থাকবে। বলো বলে তুমি রাজি? ঠিক আছে জনাব, এত করে সবাই যখন বলছেন, তখন তখন আমি এ প্রস্তাবে রাজি। মহামন্ত্রী মারওয়ান, তবে বিবাহের ইন্তজাম করে ফেলো। হ্যাঁ জনাব, আমি বলছিলাম কি তার আগে সালেহার মতামতটা জানা দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক মহামন্ত্রী মারওয়ান, ঠিক আছে। যাও কাবিল খা, তবে আবার বোন সালেহার মতামত জেনে এসো। হ্যাঁ যাচ্ছি জনাব, এক্ষুনি যাচ্ছি। তবে ঠিকই করেছো আব্দুল জব্বার, এই দুনিয়ায় বেঁচে থাকতে হলে। আমি এসে গেছি জনাব, আমি এসে গেছি। বলো কাবিল খা, কি বলেছে আমার বোন সালেহা? জনাব, আপনার বোন সালেহা বলল হ্যাঁ, আব্দুল জব্বারের ঘরে নাকি জয়নব নামে এক রমণী আছে। তাকে যদি শরিয়াত মোতাবেক তালাক না দেয়, তাহলে সে বিয়েতে রাজি হবে না। না না, এটা সম্ভব নয়, এটা অসম্ভব। কি করে সম্ভব, কি করে সম্ভব? আমি
জৈনবকে তালাক? না 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 জনাব, হয় না। কেন হয় না আব্দুল জব্বার, কেন হয় না? মন চাইলে তালাক দিয়ে স্ত্রীকে নিয়েও সংসার করা যায়। তাছাড়া তুমি তো একদম রাজার হালে থাকতে পারবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। রাজি হয়ে যাও। তাহলে ঠিক আছে জনাব, আমি আমি আপনার প্রস্তাবে রাজি জনাব। রাজি। এই কিন্তু জনাব, কিন্তু কিন্তু জনাব, বলো আব্দুল জব্বার। আগে এই এই রাজ্য আমার নামে লিখে দিতে হবে। ঠিক আছে আব্দুল জব্বার, ঠিক আছে, এটা নিয়ে তুমি চিন্তা করো না। আমি তোমার নামে আমার রাজ্যের কিছু অংশ আগে লিখে রেখেছি। মহামন্ত্রী মারওয়ান, আরে জনাব, এই তামার পাতায় রাজ্যের কিছু অংশ লেখা আছে, তবে আব্দুল জব্বারের নিকট দাও। এই তালাকনামায় তুমি সই করে দাও। নিন নিন, তালাক নামায় আমি সই করে দিয়েছি। শুধু সই করলেই চলবে না, চলবে না, তোমাকে মুখে বলতে হবে। মুখে বলতে হবে। শুধু সই করলেই তো চলবে না আব্দুল জব্বার, মুখে বলতে হবে। বলো আমি আমার স্ত্রীকে, বলো বলো বলো, আমি আমার স্ত্রীকে আমি আমি আমার স্ত্রী জৈনব শরীয়ত মোতাবেক শরীয়ত মোতাবেক তালাক দিলাম। আমি আমি তালাক দিলাম। এক তালাক, এক তালাক, বলো এক তালাক, এক তালাক, দুই তালাক, দুই তালাক, তিন তালাক। তিন তালাক। মহামন্ত্রী মারওয়ান, হ্যাঁ জনাব, যাও কাবিল খাপ, এবার আমার বোন সালেহাকে কোণের সাজে সাজিয়ে নিয়ে এসো। আমি তাই যাইতাছি হুজুর, আমি তাই যাও যাইতাছি। যাও যাও, জলদি যাও জলদি যাও। তুমি ঠিক কাজই করেছো আব্দুল জব্বার, এই লাইন ক্লিয়ার। তুমি রাজ সিংহাসন পাবে, রাজ্য পাবে। জনাব, কি খবর কাবিল খা, কি খবর? খবর বেশি ভালো নয়। ভালো নয় কেন? আমার বোন সালেহা কি বলেছে? আপনার বোন সালেহা বলল, যে ব্যক্তি সামান্য অর্থ লোভে পড়ে নিজের সতী সাবিত্রী স্ত্রীকে তালাক দিতে পারে, সালেহা তার সাথে বিয়ে পড়বে না। আমার বোন সালেহা বুদ্ধিমতী, তাই সালেহা ঠিক কথাই বলেছে কাবিল খান। যে ব্যক্তি সামান্য অর্থের লোভে নিজের সতী সাবিত্রী স্ত্রীকে তালাক দিতে পারে, আমার বোন সালেহার সঙ্গে আমি কিছুতেই তার শাদী দেব না। আমি আপনার পায়ে ধরি জনাব, আমি আপনার রাজি রাখছেন। বড় গরিব মানুষ, আমাকে আমাকে এত বড় সর্বনাশ আপনি করবেন? ছেড়ে দেন। মহামন্ত্রী মারওয়ান, মহামন্ত্রী মারওয়ান, আব্দুল জব্বারের কাছ থেকে দলিলটা ছিনিয়ে নাও। হ্যাঁ জনাব। দে, এই দাদা, দাঁড়াচ্ছি।
চলো মহামন্ত্রী মারওয়ান, আমার বিশ্রামের প্রয়োজন। আমি অন্দরমহলে যাব, চলে এসো। তাই চলুন জনাব। এই সরবানো আর ইয়ে কিটা কিটা দেন কেমন লাগে সরবানো আর হলো এই বেটা গর্ধব? সর্বনাশ করে সর্বনাশ একবার বুঝে দেখ, হারাম জাদা এটা বাদ দিছি সেই আসল নেবে। পরে নামে বলতি না সকিনা সকিনা এ আমি কি করলাম হে মেহেরবান খোদা? আমি কি করলাম? শোনা দাঁড়াবা মিথ্যে অর্থের লোভ করে আমি আমার প্রাণের জয়লক্ষ্যে হারালাম। আমি যে আর সইতে পারছি না খোদা। এর থেকে তুমি আমাকে